আজকে আমি দেখাচ্ছি যেগুলো শর্ট প্রশ্ন আছে ওগুলো 1.1 পেজ নাম্বার 7। ওখানে দেখো 1 2 3 4 আছে। 4-এর দাগে দেখো, 4-এর দাগে 3-এরটা, 5-এরটা আর 4-এরটা, এই 3টে থাকে। তারপরে দেখো 5-এর দাগে, 7-এর দাগের, 8-এর দাগের, এই 3টে কিন্তু শর্ট প্রশ্ন এখানে থাকে। নেক্সট আছে দেখো, এখানে আছে তোমার পেজ নাম্বার 9, এই 26-এর দাগেরটা আছে। আমি সংখ্যা রেখায় √5, √6, √7 স্থাপন করি। এটা কিন্তু এক্সামে আসে। নেক্সট পেজ দেখো, এখানে আছে 11 পেজ 1.2 কোষে দেখি। এর কিন্তু 1-এর দাগে 2-এরটা, 3-এরটা, 4-এরটা এবং 6-এরটা কিন্তু প্র্যাকটিসে থাকে। এবং ওর পরে আছে 2-এর দাগেরটা মূলদ সংখ্যা বলতে কি বুঝি, এটা কিন্তু এক্সামে থাকে। তারপরে আছে 3-এর দাগের 2, 5, 6, 7 আর 9। এই 3-এর দাগের কিন্তু 2, 4, 7 আর 9, এই 4টে কিন্তু প্র্যাকটিস করে গেলে হবে। এবং দেখো আগের পেজে বলেছিলাম এই সংখ্যা রেখার √5 বা √3 স্থাপন করি, এই দুটো কিন্তু এখানে পুনরাবৃত্তি দেওয়া আছে, মানে এটা তোমাদের একটা আসবেই আসবে। এর পরে দেখো, আমরা যদি পেজ উল্টাই, এরপরে যদি আমরা দেখি, দেখো পেজ নাম্বার আছে 16। পেজ নাম্বার 16-র মধ্যে দেখো এই 43 নম্বর যে উদাহরণটা আছে, এই উদাহরণটা কিন্তু এখানে আসার সম্ভাবনা থাকে 1 থেকে 2 নম্বরের। তো এটা তোমরা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের মধ্যে এই পাশে আছে দেখো এবার 1.3 দেখো 3-এর দাগে আছে। 3-এর দাগে দেখো এখানে বলছে 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা আর 8-এরটা। এই 3-এর দাগের কিন্তু এই কটাই প্র্যাকটিস করলেই হবে। তারপর দেখো 6-এরটা প্র্যাকটিস করবে, আর 8-এর দাগের 1, 2 আর 4, এই কটা কিন্তু প্র্যাকটিস করলেই হবে যে স্থাপন করি। এরপর আছে দেখো এমসিকিউ থেকে যেগুলো আসে। এমসিকিউ হচ্ছে তোমার দেখো 14-র দাগের 1-এরটা, 3-এরটা আর 6-এরটা, এই 3টে তোমরা প্র্যাকটিস করবে। এবং দেখো 15-র দাগের আছে কি 1-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, এই 5-এরটা কিন্তু আমাদের 2 স্টার বা 3 স্টার আছে, মানে এইগুলো অবশ্যই শর্ট প্রশ্নের জন্য প্র্যাকটিস তোমরা করে যাবে। এবার দেখো সূচকে আমরা আসি। সূচকের মধ্যে দেখো পেজ নাম্বার 25 থেকে দেখো যেগুলো ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, কত 24, 25, 26, 27, তো এইটার মধ্যে তোমরা এই দুটো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এই 25 আর 26, এই দুটো তোমরা প্র্যাকটিস করে যাবে ভালো করে। এরপর দেখো উদাহরণে আছে 29 পেজ, এটা কিন্তু 2 থেকে 3 স্টার আছে। এবার দেখো কোষে দেখি 1-এর দাগে 2-এরটা এবং 2-এর দাগে 3-এরটা, 5-এরটা আর 7-এরটা। ওর মধ্যে কিন্তু 5-এর দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট আছে। 5-এর দাগেরটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো আছে 3-এর দাগের আছে 2-এরটা এবং 3-এরটা, এই দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখো 4-এর দাগে আছে 4-এর দাগে 3-এরটা আর 4-এরটা, এই দুটোও প্র্যাকটিস করবে। তারপর দেখো আসে কত 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, এই 4টার মধ্যে কিন্তু কমন একটা হলেও থাকবে। এরপরে দেখো এমসিকিউ শর্ট প্রশ্ন তোমাদেরকে কি করতে হবে। এমসিকিউর মধ্যে উপরে দেখো সমাধান করি আছে 9-এর দাগের 2, 3, 5, 7, এই 4টে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার দেখো 10-এর দাগের এমসিকিউ তোমাদের কি প্র্যাকটিস করতে হবে। দেখো 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, এর মধ্যে কিন্তু 4 আর 5 কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ছাড়বে না কিন্তু। 11-এর দাগে দেখো লেখা আছে কি না 11-এর দাগে 2-এরটা, 3-এরটা আর 5-এরটা, এই 3টার মধ্যে কিন্তু 5-এরটা এবং 1-এরটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু তোমাদেরকে এর তিনটাই ভালো করে যেতে হবে শর্ট প্রশ্নের জন্য। এরপর আছে তোমাদের নেক্সট পেজে উল্টে যাই এবং এরপরে তোমরা দেখতে পাবে রৈখিক সমীকরণ 3.2 পেজ নাম্বার 39। এখান থেকে তুমি দেখো 7-এর দাগের তুমি পাবে 7-এর দাগের তুমি পাবে
তার আগে তোমাকে এখানে 6-এর দাগে দেখাই। 1-এর দাগে 3-এর দাগ আর 1, 3 আর 5 এই 3টা প্র্যাকটিস করবে। তারপরে 7-এর দাগে দেখো, 7-এর দাগেরটা 2-এর দাগের আর 3-এর দাগের এই দুটো প্র্যাকটিস করবে। আর 8-এর দাগে দেখো 3টে আছে, 1, 2 আর 5 এই 3টে ভালো করে প্র্যাকটিস করবে। আমি 7, 8 দুটো দাগ দিয়েছিলাম এবং দুটো প্র্যাকটিস করতে বলেছিলাম। দুটোর মধ্যে তোমরা এটা আর 1, 2, 1, 3 আর 5 এই 3টাই তোমরা প্র্যাকটিস করে যাবে। এবং নেক্সট পেজ দেখো, নেক্সট পেজে আমি 10, 11, 12, 13 দাগ দিয়েছিলাম। তুমি ওর মধ্যে 10-এর দাগেরটা করবে, 12-এর দাগেরটা, 13-এর দাগেরটা করবে, ঠিক আছে। এবং শর্ট প্রশ্ন যে আসে দেখো 14 দাগের শর্ট প্রশ্নগুলো আছে 1-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ এই 3টে, সরি 4-এর দাগ এই 3টে তোমরা এখানে প্র্যাকটিস করবে শর্ট প্রশ্নের জন্য। এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে 1-এর দাগ, 3-এর দাগ আর 4-এর দাগ এই 3টে প্র্যাকটিস করবে 15 দাগে। ওর মধ্যে 3-এরটা আর 4-এরটা কিন্তু ডবল স্টার দিয়ে থাকবে। এরপরে আমরা চলে যাই তোমার কোর্সে দেখি 4। কোর্সে দেখি 4-এর দেখো তোমরা এখানে পারবে 4-এরটা এবং এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের থাকবে। এখান থেকে তোমাদের 4 নম্বরের কিন্তু মোট থাকবে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখো তোমরা 4-এরটা প্র্যাকটিস করবে, 6-এরটা প্র্যাকটিস করবে, 7-এরটা, 8-এরটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং ওর নিচে যায় 11-এর দাগেরটা প্র্যাকটিস করবে, 12টা প্র্যাকটিস নয়, 12টা এমনি দাগ মারা আছে। 11টা প্র্যাকটিস করবে আর 14টা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং 15-এর দাগে দেখো এমসিকিউ শর্ট প্রশ্ন কোনটা প্র্যাকটিস করবে। 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা এগুলো প্র্যাকটিস করবে। এবং 3, 4-এরটাও প্র্যাকটিস করবে। 3, 4-এরটার মধ্য দিয়ে 3-এরটা এবং 4-এরটা খুবই ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার রৈখিক সমীকরণে যদি আমরা আসি, রৈখিক সমীকরণে আমরা যদি আসি এবার এখানে দেখবে পেজ নাম্বার 54। পেজ নাম্বার 54তে দেখবে 8 আর 9 এই দুটো কিন্তু 2 নম্বরে আসে। এই দুটো কিন্তু 2 নম্বরে আসে, 8 আর 9টা এই দুটো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তার মধ্য দিয়েও এই 8-এরটা কিন্তু মাস্ট বি। এবার আমরা আসি, সরাসরি আমরা যাব এবার আমাদের অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করার জন্য। তো আমরা আসি পেজ নাম্বার 60। এর মধ্য থেকে আমি অনেকগুলোই দাগ মেরে দিয়েছিলাম, তার মধ্য থেকে তোমরা প্র্যাকটিস করবে মাত্র 5টা অঙ্ক। কোনটা না, 4-এর দাগেরটা করবে, 6-এরটা করবে, 8-এরটা, 11টা, 12টা আর 14টা করবে। এই কটা দাগ নাম্বারই তোমরা প্র্যাকটিস করবে। এর মধ্যে 8-এর দাগেরটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এর মধ্যে থেকে 8-এর দাগেরটা মাস্ট বি তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, ওটা ডবল স্টারে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি নেক্সট পেজে। এর মধ্যে অনেকগুলো আছে, বাট আমি এগুলো আগে তোমাদের সাজেশনে দিয়ে দিয়েছি, এগুলো আর অত দেওয়ার দরকার নেই। শর্ট প্রশ্নগুলো বা সংক্ষিপ্তগুলো তোমরা দেখে নাও। 21 দাগের 1-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা এগুলো তোমরা করবে। এবং 22-এর দাগের 1-এরটা, 2-এরটা এই দুটো প্র্যাকটিস করবে শর্ট প্রশ্নের জন্য। এবং আমি নেক্সট চলে যাচ্ছি, আমাদের প্রয়োগ আছে। প্রয়োগের মধ্যে দেখবে পেজ নাম্বার 77। এখান থেকে দেখবে তুমি এই 15 দাগেরটা, এটা কিন্তু ডবল স্টার আছে, এটা কিন্তু উপপাদ্য তোমাদের আসতে পারে। উপপাদ্য এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব এই 77-এ। যদি আমরা উপপাদ্যকে ধরি, আমার এখানে দেবে একটা প্রয়োগ আছে 2 নম্বরে। এই প্রয়োগটাও তোমরা যদি প্রয়োগ থাকে তো ভালো, যদি না থাকে এটা করার দরকার নেই। যদি থাকে প্রয়োগ এবারে এটা তোমরা করে যাবে। এবং আমি নেক্সট পেজে উল্টোচ্ছি 6.1। এখান থেকেও তোমাদের কিছু প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন। তো দেখো এই যে 2-এরটা, এটা ইম্পর্টেন্ট আছে, এটা 2-এর দাগেরটা 6.1 আছে 81 পেজ, এই 2-এর দাগেরটা। তারপর দেখো 4-এর দাগের এই 2-এরটা, 4-এর দাগের এই 2-এরটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট থাকে, এই দুটো প্র্যাকটিস করবে। এবং দেখো নেক্সট 83 পেজ, 83 পেজের যে উপপাদ্য, এই 16 দাগের উপপাদ্যটা তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে। এই 16 দাগের উপপাদ্যটা তোমরা একটু দেখে যাবে। তারপরে 17 দাগে দেখো প্রয়োগ একটা আছে, যদি প্রয়োগ থাকে ভালো, নাহলে প্রয়োগ করার দরকার নেই। 84 আছে, 84-এ দেখো এই 17 দাগের প্রয়োগটা তোমরা
করে যাবে। এরপর দেখো প্রয়োগ আরেকটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট থাকে, ইম্পর্টেন্ট প্রয়োগ 86 পেজ। 86 পেজে হচ্ছে 18 দাগের প্রয়োগটা, এটা খুবই ইম্পর্টেন্ট থাকে। এবার আসি উপপাদ্য। উপপাদ্য এই যে 18টা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা তোমরা দেখে যাবে পেজ নাম্বার কত 87। তো এই কটা উপপাদ্য কিন্তু দেখে যাবে। লাস্ট আরেকটা আছে দেখো উপপাদ্য এই 19টা, মোট আমি 3টে উপপাদ্য দিয়েছি। 3টার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই একটা এখানে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এটা উপপাদ্য। আর যদি প্রয়োগ তোমাদের আসে দেখবে নেক্সট পেজে 22 দাগেরটা, এটা কিন্তু তোমাদের থাকলেও থাকতে পারে। এবার দেখো নেক্সট পেজে এমসিকিউ আসে পেজ নাম্বার 93। এখানে দেখো 16 দাগের 1-এরটা, 3-এরটা, 5-এরটা, এটা কিন্তু তোমাদের 1 নম্বরে আসবে। আর এখান থেকে কিন্তু তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই 17 দাগের 1-এরটা এবং 5-এরটা, এই দুটো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এবার দেখো নেক্সট পেজে আমরা আসছি। নেক্সট পেজ হচ্ছে দেখো তোমরা 7.1 পেজ নাম্বার 97। এখানে দেখো তোমরা এই এফের দাগে এই দুটো কিন্তু ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে। এর পরে দেখো আমরা এরপরে এখান থেকে 7.1 থেকে আর কিছু দেয় না, 1 থেকে দেয় না। এবার সরাসরি দেখো 7.2, 103 পেজ খোলো। 103 পেজের মধ্যে দেখো 2-এর দাগের 1 আর 3 আর 2, ঠিক আছে। 2-এর দাগের কিন্তু এই যে 2-এরটা করে যাবে, এই 2-এরটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই 2-এরটাই করবে, 1-3 করার প্রয়োজন নেই। তারপরে দেখো 3-এর দাগের 4, 5, 3-এর দাগের এই দুটো প্র্যাকটিস করবে। আর 4-এর দাগের প্র্যাকটিস করবে কি 4 আর 3, 3, 4 প্র্যাকটিস করবে 4-এর দাগে। এবার দেখো এই যে ভাগশেষ উৎপাদক রিমাইন্ডার থিওরেম একটা আসে, এটা কিন্তু এক্সামে আসে, হ্যাঁ এটা কিন্তু এক্সামে আসে। এটা ভালো করে 1 থেকে 2বার এমনি দেখবে, এটা বুঝতে পেরে যাবে। তারপর দেখো 7.3 দেখো 5-এর দাগ, 7.3 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8, 9, 10, এই পরপরই এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এর মধ্যে থেকেও তোমাদের 3টাই ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে দেখো 6-এরটা ডবল স্টার দেওয়া আছে, এরপর দেখবে 8-এরটা ডবল স্টার দেওয়া আছে এবং 9-এরটা, এই ডবল স্টারগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। এবার এমসিকিউ আছে, দেখো এমসিকিউ আছে তোমার 11 দাগের 1-এরটা, 3-এরটা, 4, 5, এই কিন্তু 4টে এমসিকিউ আছে। এমসিকিউর মধ্যে তোমাকে 3-এরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে অবশ্যই করে দিতে হবে। বাকি 1, 3, 4, 5 এটা তোমাকে করতে হবে। এরপর আছে দেখো নেক্সট পেজ 108 পেজ। 108 পেজের 12 দাগ, 108 পেজের 12 দাগে তোমাকে আছে দেখো 2-এরটা আর 5-এরটা, এর মধ্যে কিন্তু 2-এরটা খুবই ইম্পর্টেন্ট থাকে, এটা তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো 7.4 তোমরা সরাসরি চলে আসবে 5-এর দাগেরটা, 5, 6, 7, 8, 9, এই 5, 6, 7, 8, 9 যে প্রশ্ন থাকে, এই 5টা প্রশ্ন মুখস্থ করবে। প্লাস এই যে 8-এর দাগের প্রশ্নটা, একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর আছে দেখো 11 দাগে এমসিকিউ, দেখো 110 পেজ, 11 দাগের 2-এরটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, এটা কিন্তু বারবার এক্সামে আসে। এবার নেক্সট পেজে দেখো 3-এরটাও তোমরা প্র্যাকটিস করবে। এবং এখানে আছে 5-এরটা, এখানে দেখো 5-এরটা যে আছে তোমাদের এখানে ডবল স্টার দেওয়া আছে, তো 5-এরটা খুবই ইম্পর্টেন্ট আছে, এটা তোমাকে মুখস্থ বা তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এরপর দেখো 12 দাগের 1, 3, 4, 1, 3, 4, এই 3টা অঙ্কের মধ্যে 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস সবগুলোই করবে 1, 3, 4, কিন্তু ভালো করে করে যাবে স্টার মার্কগুলো, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। উৎপাদকের বিশ্লেষণ যদি আমি দেখতে আসি 8-এর দাগে 8.1 দেখো 1-এরটা, 2-এরটা, 5-এরটা, 3-এরটা, এই 4টে এখান থেকে প্র্যাকটিস করবে। 8.2 দেখো 2-এরটা, 3-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, এই কটা প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু এই 2-এরটাই কিন্তু বারে বারে আসে। নেক্সট পেজ দেখো তুমি 117 পেজ। 117 পেজের মধ্যে 3-এরটা, 6-এরটা, 7-এরটা, এই 3টে কিন্তু বারবার এক্সামে আসে, 3, 6 আর 7, এই 3টে অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট পেজ দেখো
8.4 মধ্যে দেখো 2 3 4 এই তিনটে আর 7 8, 2 3 4 7 8, এই কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট পেজ দেখো, উদাহরণে আছে 120 পেজ, 120 পেজের একেরটা, 120 পেজের তিনেরটা, নেক্সট আছে 121 পেজ, 121 পেজের চারেরটা, 121 পেজের ছয়েরটা। এই চারটে প্রশ্ন কিন্তু ভালো করে মুখস্থ করবে, তার মধ্যে কিন্তু চারটা কিন্তু বারবার এক্সামে আসে। এরপর দেখো 8.5, 8.5 হচ্ছে একেরটা, দুয়েরটা, চারেরটা আর নয়েরটা, 1 2 4 আর 9, এর মধ্যে কিন্তু একেরটা আর নয়েরটা এই দুটো কিন্তু বারবার এক্সামে আসে এবং এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপর দেখো এমসিকিউ যদি আমরা আসি, দুয়েরটা, তিনেরটা, চারেরটা, পাঁচেরটা, এই 2 3 4 5 এই চারটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো তিনের দাগে আছে 1 2 5, এই তিনটে কিন্তু তোমাকে এখানে এমসিকিউতে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 8 নম্বর পর্যন্ত সিলেবাস। এমসিকিউগুলো আমি ভালো করে দাগ দিয়ে দিলাম এবং উপপাদ্যগুলো তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, হাতে 3-4 দিন সময় আছে। আশা করছি ম্যাথমেটিক্সে তোমাদের নাম্বারগুলো ভালো হবে। তোমাদের 8 নম্বর অবধি যেহেতু এক্সাম হওয়ার কথা ছিল, 8 নম্বর অবধি আমি সাজেশান দিয়ে দিলাম। বাকি এবার ভালো করে আজকের থেকে এমসিকিউগুলো বা 1 নম্বর 2 নম্বরেরগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে।